হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ এসএলএসটি হিস্ট্রি এক্সাম দেবে, তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব বৈদিক সভ্যতা থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি তোমাদের এসএলএসটি হিস্ট্রিতে খুবই কাজে আসবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আলোচনা করা হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের বিষয় হচ্ছে বৈদিক সভ্যতা অধ্যায়। বৈদিক সভ্যতা থেকে কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এশিয়া মাইনরের প্রাপ্ত বোঘোজকয় লেখতে কোন কোন বৈদিক দেবতাকে প্রার্থনা করা হয়েছে? উত্তর দেখো, অপশন ডি, ইন্দ্র, নক্ষত্র, মিত্র, বরুণ। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোথায় ভোজ্যপত্রের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে? শ্রীনগরপুরে। পরের প্রশ্ন, নিচের কোনটি শুল্ক যজুর্বেদের সংহিতা? বজ্রসনাই। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদে সমলতার উল্লেখ কোন মণ্ডলে আছে? সোমলতার উল্লেখ, এটা হবে নবম মণ্ডলে। পরের প্রশ্ন দেখো, কোন দেবতার স্তুতি সবচেয়ে কম উল্লিখিত ঋগ্বেদে? বিষ্ণু। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীনতম লিপিগত নিদর্শন কোথায় পাওয়া গেছে? ইরাকে পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বেদাঙ্গ মেট্রিক পদ্ধতি বা ছন্দ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে ছন্দ। পরবর্তী প্রশ্ন দেখো, জগৎ সৃষ্টির ব্যাখ্যা কোন মণ্ডলে করা হয়েছে? উত্তর হবে দ্বিতীয় মণ্ডলে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বৈদিক নদী আফগানিস্তানে অবস্থিত? এটা হবে অপশন বি, কুভা ও কারমু। পরের প্রশ্ন দেখো, ঋষভদেব ছাড়া ঋগ্বেদে বর্ণিত অপর জৈন তীর্থঙ্করের নাম কি? অ্যারিস্টোনেমি। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি উপনিষদের বিষয়বস্তু নয়? উত্তর হবে অবতারবাদ। পরের প্রশ্ন দেখো, কল্পসূত্রের বিষয়বস্তু হলো কি? অপশন ডি, গণিত। কল্পসূত্রের বিষয়বস্তু হলো গণিত। পরবর্তী প্রশ্ন দেখো, গণিতের কোন বিষয়টির ওপর ঋগ্বেদে গুরুত্ব দেওয়া হয়েছিল? উত্তর হবে সরল গুণ। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদিক সাহিত্যে সবচেয়ে কম উল্লিখিত নদীটি হলো গঙ্গা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বেদের সঙ্গে গন্ধর্ব বেদ সংযুক্ত? উত্তর হবে সামবেদ। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদেশিক দর্শন প্রণেতা মুনি হলেন কনাদ। পরের প্রশ্ন দেখো, সাংখ্য দর্শন প্রণেতা ঋষি হলেন কপিল। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শন প্রণেতা ঋষি হলেন কপিল। পরবর্তী প্রশ্ন দেখো, সরস্বতী নদী পাকিস্তানে কী নামে পরিচিত? এখানে সবকটি হবে, নারা হবে, রাইনি হবে, হকরাও হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 রাজার যুদ্ধ কোন নদী তীরে হয়েছিল? এটা হবে পুরুষিনী। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক উৎস নয়? এ, অপশন এ, রামায়ণ। পরবর্তী প্রশ্ন দেখো, ঋগ্বেদে প্রায় কতগুলি উপজাতির কথা বলা হয়েছে? 30টি উপজাতির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত? এটা হবে সাবিত্রী। গায়ত্রী মন্ত্র হচ্ছে সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত। ভিডিওটি আরেকবার ভালো করে দেখে নাও। আশা করা যায় যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই ভালো করে এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ মুখস্থ করে রাখবে। আশা করা যায় সব কমন পেয়ে যাবে। তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই চ্যানেলে প্রতিনিয়ত চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে।
ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।